হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তো তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে চলে এসেছি কলকাতা সরস্বতী পুজো পরিক্রমা। তো কলকাতার নাম করা যে কটা সরস্বতী পূজা, সবকটা ঠাকুর এবং প্যান্ডেল কেমন হচ্ছে তোমাদের ঘুরে দেখাও। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। কলকাতার নাম করা প্যান্ডেল অর্থাৎ টালাপোত্তা, দেখতে পাচ্ছ সুর সংস্কৃতির অক্ষর বাংলার পরিচয়, এই হচ্ছে তার ট্যাগলাইন। টালাপোত্তা এবছর সরস্বতী পুজোর যে পোস্টার, এবং এই রাস্তাটা সোজা চলে গেছে বেলগাছিয়া মেট্রো। একদম কয়েক হাঁটা দূরত্বে তোমরা এখানে চলে আসতে পারো। এই দেখতে পাচ্ছ এবছর যে প্যান্ডেলের গেট। টালাপোত্তা সরস্বতী পুজো 101তম বছরে পড়েছে। আর বাংলা তাক ভালো ভাষা এখানে দেখতে পাচ্ছ এবছরের যে গেটের লাইটিংটা খুব সুন্দর করেছে। আর একদম লম্বা লাইটিং দেখতে পাচ্ছ, একদম শেষ পর্যন্ত গেছে। গেটগুলো করা হয়েছে লাইটিংয়ে, দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর। এখানে লেখা রয়েছে বেঙ্গল স্মিথ মর্নিং, বাংলা মানে বন্ধন। পরপর লাইটিংসগুলো দেখো, জাস্ট অসাম করেছে। পুরো দুর্গাপুজোর ফিলিংস লাগছে, দেখতে পাচ্ছ। চলে এসেছি টালাপোত্তার প্যান্ডেলে। আর 2026-এ 101তম বছরে পড়েছে। খুব সুন্দর দেখতে পাচ্ছ, ওপরটা টালাপোত্তার লেখা, অসাধারণ সুন্দর সাজানো। আর তোমাদের একদম ভেতরে নিয়ে যাচ্ছি। ভেতরে দেখতে পাচ্ছ পুরো হোয়াইট, চারিদিকটা অসাধারণ সুন্দর লাগছে দেখতে, এবং খুব সুন্দর তার সাথে হালকা একটা দেখতে পাচ্ছি ওয়ার্ম আলো দেওয়া রয়েছে, যেটা খুব সুন্দর একটা স্নিগ্ধ পরিবেশ তৈরি করছে। আর মা সরস্বতী তো জানো তোমরা সকলে যে স্নিগ্ধ দেবী, এবং হোয়াইট বসন পড়তে ভালোবাসেন। আর এই মুহূর্তে একদম প্যান্ডেলের সামনে চলে এসেছি। 26-এ এই দেখতে পাচ্ছ টালাপোত্তায় সরস্বতী পুজোর যে প্যান্ডেল, অসাধারণ সুন্দর করা হয়েছে দেখতে পাচ্ছ। এবং 21 তারিখ উদ্বোধন হয়েছে, 22 থেকে 25 সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। তো সকলে তোমরা আসতে পারো। এবং তার সাথে এই দেখতে পাচ্ছ মা সরস্বতী যেখানে বিরাজ করছেন, খুব সুন্দর এখানে বড় এলইডি দেওয়া হয়েছে। এবং চারিদিকে দেখতে পাচ্ছ হোয়াইটের ছোঁয়া, অর্থাৎ মা সরস্বতী, এবং তার সাথে যে স্নিগ্ধতার ছোঁয়া দেখতে পাচ্ছ এখানে রয়েছে। আর এবছর যে থিম ভালোবাসায় ভূমি, ভালোবাসায় আমিও তুমি, আর সঙ্গে টালাপোত্তায় খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে করা হয়েছে। এবং তার সাথে চারিদিকটা দেখতে পাচ্ছ সাদায় মুড়ে ফেলা হয়েছে, যেটা দেখতে পাচ্ছ মা সরস্বতী একদম হৃদয়ের কালার। গেট, এবং গেট থেকে আস্তে আস্তে ভেতরে ঢুকবো। তো চলো ভেতরে যাওয়া যাক। এই মুহূর্তে চলে এসেছি টালাপোত্তা সরস্বতী পুজো প্যান্ডেলের একদম ভেতরে। অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ ভেতরটা করা হয়েছে। তার সাথে দেখতে পাচ্ছ বিনার উপরে যে যেমনটা থাকে ঠিক সেরকম দেখতে পাচ্ছ করা হয়েছে। এবং তার সাথে এই জায়গাটা দেখো যেখানে মা সরস্বতী রয়েছে, অসাধারণ সুন্দর করা হয়েছে দেখতে পাচ্ছ। জায়গাটা তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর দেখতে পাচ্ছ সাজানো হয়েছে। আর মা সরস্বতী এখানে রয়েছে দেখতে পাচ্ছ, সেই জায়গাটা খুব সুন্দর। এবং তার সাথে পুরো চারিদিকটা দেখো যে কাজগুলো ডিটেলিং, তো খুব সুন্দর দেখতে পাচ্ছ করা হয়েছে। বড় এলইডি করা হয়েছে। তো কালকে এখানে মিউজিক আর প্রোগ্রাম হয়েছিল, সেই প্রোগ্রামটা এখানে খুব সুন্দর দেখানো হয়েছে। এবং তার সাথে দেখতে পাচ্ছ এই হচ্ছে গেট। তো গেট থেকে এক্ষুনি ঢুকলাম, সেটাও দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর। তো পুরো একটা 360 ভিউ তোমাদের এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করছি। অসাধারণ দেখতে লাগছে এবছর যে প্যান্ডেলটা, অসাধারণ একটা স্নিগ্ধতা আছে প্যান্ডেলের ডিটেলিংটা দেখায়। এই দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে হরিণ চড়ছে, এবং তার সাথে গাছপালা দেখতে পাচ্ছ, কলা গাছ করা হয়েছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ। এখানে স্নিগ্ধতার মধ্যে সাদাতে অসাধারণ সুন্দর এখানে যে প্যান্ডেলটা করা হয়েছে। এবং তার সাথে এই যে দেখতে পাচ্ছ মূল মণ্ডপ, এখানে মা রয়েছেন, যেটা অসাধারণ সুন্দর। এবং মা পাশের সাথে ডান পাশটাও দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ সুন্দর করেছে। তো এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর, তো গাছপালা করেছে দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর। এবং তার সাথে বিনার উপরের অংশটা যেটা দেখতে অসাধারণ সুন্দর লাগছে, সুন্দর দেখতে পাচ্ছ। মায়ের যে মূর্তিটা থেকে শুরু করে মুকুট এবং শাড়িটা, সবেতের মধ্যেই দেখতে পাচ্ছ একটা স্নিগ্ধতা এখানে বিরাজ করছে। এবং তার সাথে গোল্ডেন যে হালকা ভাইব দেওয়া হয়েছে, এবং যে কালার চেঞ্জিং ব্যাপারটা সেটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর। হাঁস দুটো এবং মা যেখানে অবস্থান করছে সেটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর। তো তার সাথে ব্যাকগ্রাউন্ডের যে পাতাগুলো সেগুলো দেখতে পাচ্ছ, খুব সুন্দর দেখতে লাগছে এবং অসাধারণ পুরো সুন্দর জিনিসটা। চলে এসেছি শ্যামবাজার দেশবন্ধু পার্ক, অর্থাৎ উত্তরের আড্ডা যে সরস্বতী পুজোর প্যান্ডেল, সেখানে পুরো উত্তরের আড্ডার যে লাইটিংটা দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ। পুরো দেখতে পাচ্ছ রাস্তা সাজানো হয়েছে, এবং খুব সুন্দর গেট করা হয়েছে, অসাধারণ দেখতে লাগছে। এই মুহূর্তে উত্তরের সব থেকে নাম করা পুজো, অর্থাৎ উত্তরের আড্ডার যে সরস্বতী পুজোর প্যান্ডেল, সেখানে চলে এসেছি। তো চারিদিকে দেখতে পাচ্ছ কমলা সাদা সবুজে খুব সুন্দর একটা প্যাট্রিয়টিক এখানে ভাবনাকে চরিতার্থ করা হয়েছে। তাই জন্য চারিদিকে দেখতে পাচ্ছ বাড়িগুলোতে খুব সুন্দর এখানে কালার করা হয়েছে। প্যান্ডেলটাও দেখতে পাচ্ছ এখানে সুন্দর। এই জায়গাটা দেখো তোমাদের দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়া গেট করা হয়েছে। এবং প্যান্ডেলও দেখতে পাচ্ছ প্যাট্রিয়টিক ছোঁয়া রয়েছে, নেতাজির মূর্তি রয়েছে। এবং তার একদম উল্টো দিকেই দেখো এখানে যে প্যান্ডেলটা করেছে, তো খুব সুন্দর এবছর যে প্যান্ডেলটা করেছে দেখতে পাচ্ছ, একদম দেখতে পাচ্ছ পুরো ইন্ডিয়া গেটের মতো প্যান্ডেলটা লাগছে, অসাধারণ সুন্দর। এবং মা সরস্বতী দেখতে পাচ্ছ ভেতরে রয়েছে। আর এদিকেও দেখতে পাচ্ছ প্যাট্রিয়টিক বিভিন্ন জিনিস, এখানে খুব সুন্দর কমলা সাদা সবুজ পতাকা রয়েছে। এবং তার মাঝে এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর স্বাধীনতা জিনিস তুলে ধরা হয়েছে। ওই পাশটাতেও দেখতে পাচ্ছ সেই একই রকম বিভিন্ন
যে জিনিস সেগুলো তুলে ধরা হয়েছে স্বাধীনতা। আর এই হচ্ছে মা সরস্বতী, তো খুব সুন্দর দেখতে পাচ্ছি প্যান্ডেল সেটা করা হয়েছে। চলে এসেছি উত্তরের সব থেকে নামকরা পূজা অর্থাৎ উত্তরের আড্ডার যে সরস্বতী প্রতিমার মণ্ডপে, এখানে মাকে দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজানো হয়েছে। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ, সাদা শাড়ি পরানো হয়েছে, তার মধ্যে পতাকা খুব সুন্দরভাবে আঁকা। তোমাদের একদম সামনে দিয়ে দেখাই, এই দেখতে পাচ্ছ মায়ের যে মূর্তিটা অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ। এবং তার সাথে দেখতে পাচ্ছ এখানে মাকে যে শ্বেত সুন্দর শাড়িটা পরানো হয়েছে, হালকা যে পাটটা রয়েছে দেখতে পাচ্ছ, এখানে পতাকার খুব সুন্দর টাচ দেওয়া রয়েছে। এবং তার সাথে দেখতে পাচ্ছ যে কুঞ্চি, সেটাতেও খুব সুন্দর এখানে পতাকার টাচ সেটা রয়েছে। এবং তার সাথে সাথে এদিকে দুটো পদ্ম রয়েছে, মায়ের এখানে বীণা রয়েছে দেখতে পাচ্ছ। এবং তার সাথে সাথে মায়ের মাথায় এখানে কাপড় দেওয়া, এবং তার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর। আর এদিকে দেখতে পাচ্ছ হাঁস রয়েছে, তো অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ। এই যে বছর যে প্যান্ডেলটা করা হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে। দাঁড়িয়ে আছি শোভাবাজারের একদম সোনাগাছির সামনে। এখানে দেখতে পাচ্ছ তরুণ স্মৃতি সংঘের যে ঠাকুর প্রতি বছরই খুব সুন্দর করে। আর এদিকে হচ্ছে শ্যামবাজার, তোমরা শ্যামবাজার থেকেও আসতে পারো। মুহূর্তে চলে এসেছি শোভাবাজার সোনাগাছির সব থেকে নাম করা যে সরস্বতী ঠাকুর, সেটা হচ্ছে তরুণ স্মৃতি সংঘ এবং কলকাতার মধ্যে অন্যতম। এবং গেটটা খুব সুন্দর করেছে দেখতে পাচ্ছ, লাইটিংটাও দেখতে পাচ্ছ জাস্ট এখানে খুব সুন্দর অসাধারণ। ভেতরে লাইটিংটা খুব সুন্দর করেছে দেখতে পাচ্ছ, একদম মণ্ডপ পর্যন্ত যে লাইটিং সেটা গেছে এবং খুব সুন্দর দেখতে লাগছে। তো সকালের দিকেই তোমাদের এই প্যান্ডেলে আসা বেটার হবে, কারণ জায়গাটা একটু প্রবলেমের, তোমরা সকলেই জানো। আর এটা একদম মণ্ডপ পর্যন্ত গেছে দেখতে পাচ্ছ, পুরো লাইটিংটা খুব সুন্দর হয়েছে এবং গেটগুলো খুব সুন্দর করেছে দেখতে পাচ্ছ। বাজারে সব থেকে নাম করা পুজো তরুণ স্মৃতি সংঘর যে সরস্বতী পুজোর যে পোস্টার সেটা। আর এই দেখতে পাচ্ছ এইদিকে যে প্যান্ডেলটা রয়েছে এবং তার সাথে সাথে এবছর যে সরস্বতী ঠাকুরটা করেছে খুব সুন্দর করেছে। আর এখানে খুব সুন্দর ডিস্কো চলছে দেখতে পাচ্ছ। 2026-এ তরুণ স্মৃতি সংঘের যে প্যান্ডেলের ঠাকুর অসাধারণ সুন্দর করা হয়েছে দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ 2026-এ তরুণ স্মৃতি সংঘের যে সরস্বতী ঠাকুর আর খুব সুন্দর সাজানো একদম বাচ্চা মেয়ের মতো করা হয়েছে দেখতে পাচ্ছ। এখানে জুম করে দেখায়, বাচ্চা মেয়েদের যেমন ওদিকে বিরুদ্ধে থাকে ঠিক সেরকম দেখতে পাচ্ছ এখানে ঠাকুরটা করা হয়েছে। ঠিক গ্রামের মেয়েরা যেমন করে শাড়ি পরে ঠিক সেরকম মায়ের এখানে কোলে দেখতে পাচ্ছ সরস্বতী কোলে একটু লক্ষ্মী রয়েছে। এবং তার সাথে সাথে এইখানটা দেখো মায়ের হাতে খুব সুন্দর এখানে মা লক্ষ্মী যে ধানের চুবড়ি থাকে সেখানে রয়েছে। এবং তার সাথে সাথে এখানে একদম গ্রামের মেয়েরা যে শাড়ি পরে সেই শাড়িটা দেখতে পাচ্ছ করা রয়েছে, বিনা রয়েছে, অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ। মাকে এখানে একদম বাচ্চা মেয়ের মতো সাজানো হয়েছে। এদিকে দেখতে পাচ্ছ দোল রয়েছে এবং এদিকে যদি তোমাদের দেখাই এদিকে দেখতে পাচ্ছ দোল রয়েছে, অসাধারণ সুন্দর প্যান্ডেলটা করেছে। এই মুহূর্তে চলে এসেছি চোরবাগান সার্বজনীন সরস্বতী পুজোয়। তো এবছর কেমন কী থিম করেছে এবং পুজো করেছে চলো তোমাদের দেখাবো। এখানে খুব সুন্দর একটা ক্যাম্পা বাড়ি দেখতে পাবো, অসাধারণ সুন্দর এখানে কালার করা। এই দেখতে পাচ্ছ চোরবাগানের যে পোস্টার এবং এই দেখতে পাচ্ছ এবছরের যে লাইটিং সেটা। তো এই লাইটিং থেকে আস্তে আস্তে ভেতরে ঢুকবো আর তোমাদের দেখাবো এবছরের প্যান্ডেলটা কেমন হয়েছে। তো চলো ভেতরে যাওয়া যাক। তো প্রতি বছর দেখতে পাচ্ছি এখানে লাইটিংটা খুব সুন্দর করে। চলে এসেছি চোরবাগান সার্বজনীন সরস্বতী পুজোর যে প্যান্ডেলে। আর এখানে ভেতরটা দেখতে পাচ্ছ লাইটিংটা জাস্ট অসাধারণ সুন্দর করা হয়েছে। এবং তার সাথে সাথে এই হচ্ছে দেখতে পাচ্ছ মূল প্যান্ডেল। সরস্বতী পুজোর প্যান্ডেলটা এবছর বলা হয়েছিল যে ইউনিক করা হবে, খুবই ইউনিক করা হয়েছে দেখতে পাচ্ছ। এবং তার সাথে সাথে ডান দিকটা তোমরা যদি লক্ষ্য করো এদিকেও দেখতে পাচ্ছ খুব সুন্দর যে পাল করা হয়েছে এবং তার সাথে সাথে লাইটিংটা জাস্ট অসাধারণ সুন্দর করা। আমাদের এই মুহূর্তে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছ মূল প্যান্ডেল এবং একদম মাঝখানে দেখতে পাচ্ছ মা সরস্বতী এখানে রয়েছে। তার সাথে সাথে এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ সামনে গোপাল দেওয়া হয়েছে, যেটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ। এবং সামনে খুব সুন্দর সাজানো। তো ব্লু দেখতে পাচ্ছ হালকা একটা উপরের দিকে এফেক্ট রয়েছে। এবং আস্তে আস্তে যদি নিচের দিকে নামে এখানে দেখতে পাচ্ছ মায়ের যে মুখটা সেটা অসাধারণ। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ মাকে এখানে প্রায় মাটির রঙই করা হয়েছে, যেটা দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে লাগছে। এগুলোতে দেখলে এবার তোমাদের ঠাকুরটা দেখায়। এই হচ্ছে দেখতে পাচ্ছ ঠাকুরটা, যেটা দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর করা হয়েছে। এই হচ্ছে দেখতে পাচ্ছ মায়ের যে মূর্তিটা। তো এখানে আলোটা দেখতে পাচ্ছ একটু বেশি রয়েছে এবং তার সাথে সাথে এখানে যে মায়ের শাড়িটা দেখতে পাচ্ছ যেটা অসাধারণ সুন্দর করা হয়েছে, একদম রিয়েল দেখতে পাচ্ছ। মায়ের যে শাড়ি থেকে শুরু করে হাঁস পুরোটাই দেখতে পাচ্ছ মাটির একটা রিয়েল ফিল রয়েছে। এবং সামনের দিকটা যদি তোমাদের দেখে এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর গোপাল রয়েছে। তো ছোটো ছোটো গোপাল দিয়ে খুব সুন্দর সাজানো হয়েছে এখানটা দেখতে পাচ্ছ। এবং পুরো জিনিসটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ একটা মাটির ফিল দিয়েছে। এবং ব্লু যে জিনিসটা দেখতে পাচ্ছ প্যান্ডেলের উপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দর দেখতে পাচ্ছ। এবং একদম একটা গোল সার্কেল দেখতে পাচ্ছ উপরে, যেটা খুব সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা, কলকাতা সরস্বতী পুজো পরিক্রমা ঠাকুর এবং প্যান্ডেলগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।